আসসালামু আলাইকুম। পেজ সেনভার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। তো এখন আছি আমি তনয় রাজীব লফটে। তো অনেকেই জিজ্ঞেস করতেছেন যে এটা কি আমার লফট কিনা। আসলে এই লফট থেকে আমি রেস করব এবং এই লফটে আমি যতদিন আছি সময় দেব ইনশাল্লাহ, আল্লাহ যতদিন রাখে। তো এইখান থেকে আমার কবুতর, এই লফট থেকে আমার কবুতর রেসে যাবে। তো এটা ক্লিয়ার করলাম। আর মাশাআল্লাহ লফটটা খুবই সুন্দর। দোয়া করবেন যাতে দীর্ঘদিন এখানে থাকতে পারি এবং এখানে সময় দিতে পারি এবং সব কিছু আল্লাহ যেন ঠিকঠাক রাখে। তো সকালবেলা ভোরে উঠছি, প্রায় 6টা বাজতে মনে হয় 20 মিনিটের মতন মনে হয় বাকি। কবুতরগুলা ফ্লাই করাচ্ছি অনেক দিন পর, আর ফ্লাইংয়ের ভিডিও আপনাদেরকে অনেক দিন পরেই দেখাচ্ছি। তো আশাবাদী রেগুলার এখন ফ্লাইংয়ের ভিডিও দেখতে পারবেন। রেইসার কবুতরের ফ্লাইংয়ের ফ্লাইংয়ের বিষয়ে খুঁটিনাটি যা আছে আপনাদের মাঝে আবারও আমি তুলে ধরব। আশাবাদী এবার নিয়মিত আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো। এটা হচ্ছে ট্যাপডোর। হ্যাঁ, ট্যাপডোর। এখানে কবুতর উড়িয়ে এইসব বসে। তো এইখানে বেশিরভাগই বাচ্চা, অনেকগুলার ফেদার ক্লিয়ার হয় নাই, এই কারণে দেখা যায় যে ওরা উড়ে কম। আবার কিছু কবুতর আছে এখনও উঠতেছে। সবাই আসলে তো এক হয় না। এই দেখেন, এগুলো ঠিকই উঠতেছে আর ওগুলো আবার বৈশা আছে, আবার উড়ে বসে, এরকম আর কি। তবে ওই যে যাদের দেখা যায় ফেদার সেটিং একটু আনকমপ্লিট থাকলে কম উড়ে, যাদের ফেদার কমপ্লিট ভালো তারা ফ্লাই ভালো করতেছে। তো এই জন্য অনেকেই আছে যে আমরা বাচ্চা কেনার পরে কম উড়লে ফেন্সিয়ারের দোষ দিই। আসলে এরকম কিছু না। আমাদেরও এই যে দেখেন উইরা আইসা বসতেছে, এই যে উইরা বসতেছে। হয় কি, সবগুলার একরকম দম থাকে না, সবগুলার মন মানসিকতা একই প্রত্যেক দিন একরকম থাকে না। কোনো দিন কোনো কবুতর বেশি উড়বে, কোনো দিন কোনো কবুতর কম উড়বে। এইটাই তো ন্যাচারাল, এটাই তো স্বাভাবিক। আপনার কিন্তু প্রত্যেক দিন একরকম শরীরের অবস্থান যাবে না, আপনার এনার্জি প্রত্যেক দিন একরকম থাকবে না, আপনার মন প্রত্যেক দিন একরকম থাকবে না। তো এইটা উঠানামা করবেই। তো এই জন্য আপনি যদি 50 পিস অথবা 100 পিস বাচ্চা উড়ান, ফ্লাই করান, এই থেকে দেখবেন হ্যাঁ আজকে একটা ভালো উঠছে, 2-4 দিন ভালো উঠছে, একদিন ভালো উড়ে নাই। তো এরকম হইতেই পারে। আবার কোনোটা দেখা যায় কালকে ভালো উঠছে, আজকে ভালো উড়ে নাই। আবার কোনোটা আছে যে 2-1 দিন ভালো উড়ে নেই, পরে আবার ভালো উঠছে। এর আসলে কোনো নির্দিষ্ট ঠিকানা বা নির্দিষ্ট সময় মেনটেন করে আসলে এগুলো হয় না। কারণ সব কিছু আপনি চাইলেই এতে ঠিক করতে পারবেন না। এরা কিছু কিছু জিনিস আছে যেগুলো এদের নিজের মন থেকে বা নিজেদের শরীরের এনার্জি থেকে এটা আসে। এখন ওর উঠতে ভালো লাগতেছে না, আপনি পিড়েও কাজ করতে পারবেন না। আবার অনেক সময় দেখবেন সিজনালি, এখন তো আসলে সিজন না, দেখবেন সিজন আপনার কিছুই করতে হবে না। ধাপড়ি অথবা কবুতরের রুমের দরজা খুললেই দেখবেন যে তারা বুলেটের মতন সেই করে বাইরে আকাশে উঠতেছে এবং 15-20 মিনিট বা 10 মিনিট এলাকা ছাইরেই চলে গেছে, দেখা যাবে যে 8-10 কিলো দূরে যায় উঠতেছে। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সূর্যটা, কেবল সূর্য উঠতেছে, এখনও সূর্যের আলোর ওইভাবে আসলে হয় নাই, মানে তাপ নাই, কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। আসলে ভোরবেলা কবুতর উড়ানোর মজাটাই আলাদা। তো দোয়া করবেন, এখানে অনেকগুলো বাচ্চা আছে এবং যে ফ্লক দেখতেছেন এখানে কিছু মেয়াডাল মাদিও আছে। আমরা আসলে মাদির সাথে বাচ্চাগুলা রাখি, কারণ নরের সাথে বাচ্চা রাখলে নরে মাইরা তাদেরকে হালুয়া টাইট বানায় ফেলবে, এই জন্য আসলে নরের সাথে রাখা হয় না। আর এই যে দেখেন, এখন কিন্তু সিজন না উড়ানোর, তাও যেহেতু আমরা উড়াচ্ছি কবুতর একটা অভ্যাস ধরে রাখার জন্য। কারণ দেখবেন ফুটবল খেলোয়াড় যারা আছে তারা কিন্তু না খেললেও মাঠে নামার আগে অথবা মাঠে না নামলেও দেখবেন মাঠের চারপাশে দৌড়ায় এবং এক্সারসাইজ করে। এই জন্য চেষ্টা করবেন সবাই রেসার কবুতর সপ্তাহে অন্ততপক্ষে 3 দিন উড়ানোর জন্য। আর টার্গেট রাখবেন সপ্তাহে অন্ততপক্ষে কবুতরকে 2 দিন গোসলের পানি দেওয়ার জন্য। করুক আর না করুক দিবেন, এটা বাধ্যতামূলক করে নেন। আপনার রুটিন করবেন, সব কিছু করবেন, ইনশাল্লাহ দেখবেন যে ভালো একটা ফর্মেটে চলে আসবে। আর সিজনে তো কথাই নেই। এই যে আমরা টুকটাক উড়াচ্ছি, কবুতর কিন্তু এখন ফ্রি থাকতেছে, মানে ওদের শারীরিক একটা এক্সারসাইজ আছে ফ্লাই করার। হুট করে সিজনে কিন্তু আসতে লেট হয়ে যায়। এই জন্য এখন থেকে যদি এটা ধরে রাখা যায়, এটা পরে যে অনেক বেনিফিট দেয়। আর এমনিতেও আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা কইয়া আছে, মানে আপনার মেঘ আছে, কিছু কিছু জায়গায় মেঘ জমা আছে। হ্যাঁ,
তো এই দেখেন বাচ্চাগুলো আবার উঠতেছে একসাথে, মাশাআল্লাহ। তো দোয়া করবেন যাতে করে 25 সালে এই লফট থেকে ভালো কিছু রেজাল্ট করা যায়। আশাবাদী ইনশাল্লাহ হবে, সময় শ্রম দিলে অবশ্যই হবে। আর যদি মেনটেন ঠিক মতন করা যায়, কবুতর ফর্মে থাকে। আর রেসারের জগতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ভাগ্য। আপনি প্রুভেন কবুতর কিনলেন, নিজে অনেক কষ্ট করলেন, অনেক মেহনত করলেন, ভালো সাপ্লিমেন্ট দিলেন, কিন্তু আপনার তকদিরে নাই ভালো রেজাল্ট, তাহলে করতে পারবেন না। যেমন 23 সালে যেখন আমার ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল, ওদিনই আমার মেশিন নষ্ট হয়ে গেছে। এখন দেখেন কবুতর টাইম মতোই আসছে, কিন্তু আমার মেশিন নষ্ট। এখন কি করব? কিছুই করার নেই। তো আসলে এই জন্য বলবো যে আপনার 3টা জিনিস রেসারের জগতে পারফেক্ট থাকা লাগবে, মিলতে হবে। একই দিনে 3টা জিনিস গুড থাকতে হবে। এক হচ্ছে কবুতরের ফর্ম, 2 হচ্ছে আপনার ট্রেনিং, 3 হচ্ছে আপনার ভাগ্য। এবং প্রুভেন জেনারেশন কবুতর তো পালা লাগবেই। আপনি যদি এখন প্রুভেন জেনারেশনের কবুতর না পালেন, মাঝে মধ্যে ঝড়ে বক মরতে পারে, ওইটা স্বাভাবিক। কারণ কবুতর যেটা দেখবেন আজকে ফার্স্ট হয়েছে, কালকে যে ওইটা ফার্স্ট হবে এটা তো হয় না। হ্যাঁ, কিছু সময় হয়, অনেকের বাংলাদেশে অনেক কবুতর আছে যে একাধিকবার ফার্স্ট হওয়া, 5 বার 6 বারও ফার্স্ট হওয়া, 3 বারও ফার্স্ট হওয়া, 4 বারও ফার্স্ট হওয়া, এসবও কম। এটি খুব রেয়ার। এটা হচ্ছে আমাদের ট্র্যাপ ডোর। দেখেন মুখ খুলে দিছি, আর ওই যে দেখেন বাচ্চাগুলো এখন উইরা নিচে নামতেছে। কিছু বাচ্চা অলরেডি ঢুকাও গেছে। তো এগুলো ঢুকার পরে আরও কিছু কবুতর আছে উড়ানো বাকি আছে, কারণ আমরা বাচ্চা এবং মাদি কবুতর এখন একসাথে উড়াইতেছি। তারপরে আমরা চেষ্টা করব যে আমাদের নর কবুতরগুলো আছে এগুলো আবার উড়ার জন্য। এখন যেহেতু 2টা পার্ট, এই জন্য একটু আগে ঘুম থেকে উঠা লাগে এবং 2টা পার্টে সময় দিয়ে উড়াইতে হয়। কারণ লেট করে উড়াইলে, এখন গরমের সিজন, এই রোদ আসে, এই বৃষ্টি ঠিক নাই, তো রোদের তাপই বেশি, বৃষ্টি তো আর সবসময় থাকে না। কিন্তু অতিরিক্ত গরমে তার কবুতর উড়ানো সম্ভব না। এই জন্য আগে ভাগে যেটা করা লাগবে, ভোরে উঠা কবুতর উড়ানো লাগবে, তাহলে কবুতরগুলো উড়বে ইনশাল্লাহ। এখন নরগুলা ছাড়বো। এই যে নরগুলা তার নরের রুমের থেকে বের হচ্ছে। হ্যাঁ, ওরা এখন ইনশাল্লাহ ফ্লাই করবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তনয় রাজীব লফট, এই লফটায় আমি সময় দিব ইনশাল্লাহ, আল্লাহ যতদিন রাখে। আর এগুলো নর কবুতর মোটামুটি বের হয়ে গেছে সব। আর যারা নিয়মিত রেসারের ভিডিও দেখতে চান, পেটস অ্যান্ড বার্ডস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু এখন ভালো একটা লফটে আমি আছি, হ্যাঁ, আল্লাহর রহমতে, আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। কারণ আমি এর আগে অনেক লফটে ছিলাম, কিন্তু মাশাআল্লাহ এত পরিপাটি, এত গুছানো লফট ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন ভালো একটা লফটে আমি টিম হয়ে কাজ করতে পেরে খুবই আনন্দিত। খুবই আমার ভালো লাগতেছে, যাতে নিজের সততা এবং নিজের ইমান বজায় রেখা এইখানে লং টাইম থাকতে পারি এবং এইখান থেকে রেস করতে পারি, এইটাই আমার ইচ্ছা। সবাই দোয়া করবেন যাতে সব কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ। তো ভিডিওটি বেশি বড় করব না। আল্লাহ হাফেজ।